আজকে আমি হাতে মাখা একটি এঁচোড়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো নমস্কার বন্ধুরা, আমি সোমা, দেখছেন কিচেন অফ সোমাস চ্যানেল। তো এঁচোড়টাকে প্রথমে ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল, লবণ আর দেবো হলুদ। তো এইভাবে এঁচোড় রান্না করে একবার দেখবেন, এত ভালো খেতে হয়, খুব সহজেই হয়, খুব চটজলদি হয়। মাছ মাংসর থেকেও কিন্তু কোনো অংশে কম যায় না। তো এই মিক্সিতে আমি করেছি হচ্ছে টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ, কিছুটা রসুন, কিছুটা আদা আর কাঁচা লঙ্কা আমি মিক্স করে নিয়েছি। তো এটাকে পুরোটাই এঁচোড়ে দিয়ে দেবো, ম্যারিনেট করে রাখবো এঁচোড়টা যতক্ষণ ম্যারিনেট করা যাবে ততই ভালো। মোটামুটি 30 মিনিট মতো ম্যারিনেট করে রাখলে পরে না এই মশলাগুলো বা লবণ হলুদ সব এঁচোড়ের ভেতরে ভালো মতো ঢুকে যাবে। তো দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ম্যারিনেট করে রাখবো। দিয়ে কড়াইতে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দেবো 2টো তেজপাতা আর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটাকে খুব বেশি আমি লাল লাল করে ভাজছি না, একটু অল্প ভাজবো। এর মধ্যে দিয়ে দিলাম আলু। তো আলুগুলোকে এই পেঁয়াজের সাথেই ভেজে নেব। তো আলুর মধ্যে এবার আমি দিয়ে দেব লবণ আর হলুদ পরিমাণ মতো। লবণ আর হলুদ দেওয়ার পর আলুটাকে আরেকটু ফ্রাই করব। তো মোটামুটি আলু ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা এঁচোড়টা আমি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে এটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলা দিয়ে, এঁচোড় দিয়ে, আলু দিয়ে। এবারে আমি জল দিয়ে দেবো। আর যে জলটা দেবো সেটা হচ্ছে গামলা ধোয়া, মানে যে গামলাতে আমি এঁচোড়টা ম্যারিনেট করে রেখেছিলাম সেই গামলা ধোয়া জলটাই দিচ্ছি। খুব বেশি জল আমি দিচ্ছি না, কারণ এটা একটু কষা কষাই করব। তো যখন এরকম ফুটন্ত হয়ে আসবে তখন আমি কিন্তু এটাকে প্রেশার কুক করব। প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি সব কিছু। আর রঙটা কি অসাধারণ এসছে একবার দেখুন। এবার 2টো সিটি মারলেই যথেষ্ট। সিটি দেওয়ার পর আমি আবার কড়াইতে এটাকে ঢেলে নিয়েছি, দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। যখন এরকম কষা কষা হয়ে যাবে তখন গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে একটু ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিলেই এঁচোড় কষা কিন্তু পুরোপুরি রেডি।